ছটি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় তা নির্ণয় করো। তা 500টি স্বাক্ষর দিতে এই যে যত মিলিগ্রাম খরচ হয় এই মানটাকে যদি আমরা পরমাণু সংখ্যায় প্রকাশ করি, এই মানটাকে এই খরচ হওয়ার মানটাকে আমরা যদি পরমাণু সংখ্যায় প্রকাশ করি তাহলে 500টি স্বাক্ষর দিতে এতটি কার্বন পরমাণু খরচ হয়। অতএব একটি স্বাক্ষর দিতে বা প্রতিটি স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের কতটি কার্বন পরমাণু খরচ হবে সেটা বের হবে। এজন্য আমাদের কাজ হবে এই যে এখানে যে মিলিগ্রামটা দেওয়া আছে কার্বন পরমাণুর, ঠিক আছে, গ্রাফাইট মানে কার্বন পরমাণু, এখন এই মিলিগ্রামটাকে আমরা কার্বন পরমাণু সংখ্যায় প্রকাশ করব। এই জন্য এখানে যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা ধরি ডাব্লু। ডাব্লু ইকুয়াল 55.6 মিলিগ্রাম। এই মানটাকে আমরা গ্রামে প্রকাশ করি, মিলিগ্রাম থেকে গ্রাম করলে 1000 দিয়ে ভাগ করতে হয়, 55.6 ভাগ 1000। সুতরাং আমরা লিখতে পারি 55.6 ইন্টু গ্রাম। আর যেহেতু কার্বন পরমাণুর কথা বলা হয়েছে আর আমরা গ্রাফাইট মানে কি জানি, কার্বন পরমাণু, সুতরাং কার্বন পরমাণুর পারমাণবিক ভর হবে 12 গ্রাম। আমরা যেহেতু পরমাণু সংখ্যা বের করব এজন্য n ইকুয়াল হোয়াট, ঠিক আছে, আমরা মূল সংখ্যার সূত্র অনুযায়ী জানি n ইকুয়াল ডাব্লু ভাগ m ইকুয়াল n ভাগ 6.023 ইন্টু 10^23। যেহেতু প্রশ্নে ভর এবং পরমাণু সংখ্যা আছে এজন্য আমরা শুধু এই অংশটা দিয়ে পরমাণু সংখ্যার মানটা বের করব। এজন্য এই মানটাকে আমরা সামনে নিব, 6.023 ইন্টু 10^23 ইকুয়াল ডাব্লু ভাগ এম। এন ইকুয়াল এই মানটা অবশ্যই গুণ হয়ে যাবে, 6.023 ইন্টু 10^23, আর ডাব্লু এর মান দেওয়া আছে আমরা পাইলাম 55.6 ইন্টু 10^3। আর আণবিক ভর হলো 12, পারমাণবিক ভর হলো কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12 গ্রাম। (2.79 ইন্টু 10^21 এতটি। তাহলে এই যে এখানে যে মিলিগ্রামটা ছিল সেই এত মিলিগ্রাম সমান এতটি গ্রাফাইটের কার্বন পরমাণু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটি কার্বন পরমাণু। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে যদি এতটি কার্বন পরমাণু খরচ হয় তাহলে 500 জায়গায় আমরা যদি একটা দিই তাহলে কম হবে। এজন্য এখন আমরা এই কথাটা লিখব, আবার 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের খরচ হয় 2.79 ইন্টু 10^21 এতটি কার্বন পরমাণু। অতএব প্রতিটি স্বাক্ষর বা একটি স্বাক্ষরে খরচ হবে 500 দিয়ে ভাগ হবে, 2.79 ইন্টু 10^21 ভাগ 500, 5.58 ইন্টু 10^18 এতটি কার্বন পরমাণু, ঠিক আছে। তাহলে প্রতিটি স্বাক্ষরে কার্বন পরমাণু খরচ হবে এতটি, এটাই অ্যান্সার।